কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এক নম্বরে আল্লাহ যে শ্রেণীর কথা বললেন তারা হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে। তার মানে এই পৃথিবীতে যারা শাসক হবে দুনিয়াতে ওদের সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সম্মানটা তখনই হবে যখন অন্তরে থাকবে একজনের ভয়। সকলকে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। এই পৃথিবীতে যারা চেয়ারে বসে আল্লাহকে ভয় করেছে তারা সবসময় সম্মানিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা কথা শুনি, ওয়া আসাদুম ফি আমরিল্লাহি ওমর। প্রত্যেক জুমাতে ইমাম সাহেব তিনি বলে থাকেন হাদিসের অংশ, আসাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় কঠিন। হযরত ওমরের সম্মান। আবার আমি আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, শুধু তাই নয় খলিফা হারুনুর রশিদের নামও আমরা শুনেছি। চেয়ারে বসে তিনি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ারে বসার পরে তিনি ন্যায়পরায়ণ ছিলেন, যার কারণে ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসে যারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবে ওদের সম্মান আছে। আর এই চেয়ারে বসার পরে যা জালিম হয়ে যাবে এই জালিমরা তাদের চেয়ারকে কখনো টিকিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বে ইকরামুল হক ভাই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিল, সেটা হলো পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ বলছেন মালিকাল মুলক, আল্লাহ হলেন রাজত্বের মালিক। কথা বলেন ঠিক কিনা? তুতিল মুলকা মা তাশা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে টান দিয়ে নিতে পারেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই ক্ষমতায় বসার পর যারা জুলুম করে, যারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে না, যারা আদালত কায়েম করে না, আল্লাহকে অমান্য করে জবাবদিহিতার কোনো চিহ্ন ভিতরে রাখে না, আল্লাহকে ভয় করে না, নিজেকে অহংকারী মনে করে, অধীনস্থ সবাইকে মানুষ মনে করে না, তুচ্ছ মনে করে, এই সমস্ত জালিমদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহর কিন্তু বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছ থেকে তানজিউল মুলক, ফেরাউনের কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছেন। বড় শক্তি আল্লাহ প্রয়োগ করলেন না, পানির মধ্যে চুবায়া মেরেছেন। কি কথা বলেন? যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে কি পানিতে ডোবার কোনো সম্ভাবনা থাকে নাকি? যেখানে মানুষ আছে সেখানে ডোবার কোনো সম্ভাবনা থাকে না। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا ذكر الله إذا وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা সীমান্তবর্তী জেলা ইসলামী জনপদ চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ফুরশেদপুর মাদ্রাসার উদ্যোগে ফুরশেদপুর মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন ফুরশেদপুর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রেজাউল হক কিনা সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন, আমার অত্যন্ত কাছের ভালোবাসার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ ইকরামুল হক বেলালী নেহালপুরি সাহেব। কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলেম দ্বীন কারি মুহাম্মদ শাফায়াতুল্লাহ মিয়াজি সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলনের অগ্রসেনানী নির্যাতিত জননেতা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির ফরাজি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের ভালোবাসার বন্ধুবর জনাব মোহাম্মদ মেহেদি হাসান সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ,
রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জ্ঞাপন করে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে, কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রতিটি সময় একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা এবং আল্লাহকে ভয় করে চলা, এটাই হচ্ছে আমার আপনার পাথেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার জীবনের দায়িত্ব হলো আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, কেবল আল্লাহরই প্রশংসা করতে হবে। দেখবেন একজন নামাজি মানুষ নামাজে যখন দাঁড়িয়ে যায়, তাকবীরে তাহরিমা বলে, তাকবীরের মধ্যে আল্লাহর নাম আছে না নেই? সবাইকে কথা বলতে হবে, আছে না নেই? তাকবীরে তাহরিমা বলে দুনিয়ার সমস্ত কাজগুলোকে নিষিদ্ধ করে ফেলে। তার মানে আমি আপনি যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বেঁধে হাতটা বেঁধে ফেলবো, তাকবীরে তাহরিমা বললাম, হাতটা বাঁধার পরে দুনিয়ার আর কোনো কাজ করা যাবে নাকি? দুনিয়ার সমস্ত কাজগুলোকে তাকবীর দ্বারা নিষিদ্ধ করা হয়। এরপরে আমরা সানা পাঠ করি, সানার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? আমরা সানা শেষ করি, আমরা শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে শুরু করে দেই আল্লাহর প্রশংসা। প্রশংসা কেবল জগতের সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা। এই জায়গাতে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। সেটা হলো হামদুন শব্দের পূর্বে আল্লাহ আলিফ লাম ব্যবহার করেছেন। আরবি যে ব্যাকরণ আছে, আরবি যে গ্রামার আছে, কাওয়ায়েদ আছে, আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে ফেলা দেওয়া হয়। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। ইংরেজিতে যেমন কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে তার সামনে দা ব্যবহার করা হয়, আরবির ক্ষেত্রেও আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়। তার মানে আমি আপনি বলছি আলহামদুলিল্লাহ,
যত প্রশংসা আছে সব প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অসংখ্য গণিত সৃষ্টি রব্বুল আলামিন করেছেন, এর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই যে মানুষ আমি আপনি হয়েছি, মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কোনো দরখাস্ত করেছিলাম নাকি? আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। রব্বুল আলামিন আমাদের কি দয়া করে মায়া করে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আবার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি না, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, খালাকা লাকুম, তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনা যা আছে, জামিআ, সব কিছু। আল্লাহ এই জায়গাতে মা ফিল আরদ, জমিনে যা আছে এইটুকু বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা না বলে বলেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, আবার দুনিয়ার সমস্ত সৃষ্টি আমাদের জন্য রব্বুল আলামিন করেছেন। কেন করলেন তার কারণ আছে না নাই? খুবই পরিচিত আয়াত, শুনতে শুনতে প্রায় আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে আমার আপনার যতই পরিচয় থাকুক না কেন, সবার ঊর্ধ্বে আমার আপনার পরিচয় হলো আমরা কার গোলাম? দেখবেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিখিয়ে দিলেন, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কিন্তু বলতে পারতেন মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু। এই জায়গাতে রাসূল পরিচয় দেওয়ার পূর্বে নবীজির পরিচয়টা দেওয়া হয়েছে আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে এই পৃথিবীতে মানুষ হিসেবে একজন মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো সে আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে হলে শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের মধ্যে ভুল ধারণা থেকে যায়, অনেকে মনে করে রাষ্ট্রীয় জীবনে আবার ইসলাম কেমন করে আসবে, কারণ রাষ্ট্রের মধ্যে তো অন্যান্য ধর্মের মানুষও থাকে, তাহলে ইসলাম যদি চলে আসে অন্যান্য ধর্মের মানুষ রাষ্ট্রের মধ্যে কেমন করে থাকবে, এই প্রশ্নটা বেশি করা হয়। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। কি কথা বলেন? এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন ব্যবহার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন আল্লাহ ব্যবহার করেছেন যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা জমিনে আল্লাহর বিধান কায়েম করবে, যার ফলে হুদাল লিন্নাস, দুনিয়াতে যত মানুষ থাকবে তাদের জন্য বসবাস করা সহজ হয়ে যাবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে।
ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইসলাম মানার জন্য রব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করে নেওয়া হয়েছে। আর তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এই যে আমি আপনি পৃথিবীতে সৎ কাজের আদেশ দেব, এই সৎ কাজের আদেশ একাকী দেওয়ার কোনো সুযোগ নাই। কি কথা বলেন? শুরুতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উম্মাহ শব্দের অর্থ যদি আমি আপনি করতে যাই, উম্মাহ শব্দের অর্থ চলে আসে জাতি, উম্মাহ শব্দের অর্থ চলে আসে গোষ্ঠী, উম্মাহ শব্দের অর্থ চলে আসলে দল। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বন্ধুগণ, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত, এবং আমি আমার আলোচনার সূচনাতে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2টা সূরার 2টা আয়াতকে সমন্বয় করে কিছু কথা বলবো। থাকবেন তো? সবাই থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। না, ওটা থাকার জন্যই বলছে, হাত যে উঠাইছে উনি চাইছে যে আমি আগেই রাজি হয়ে যাই। হুজুর প্রশ্ন করার আগে কি উনি আগেই লাব্বাইক বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। ওনার আগ্রহে উনি আগেই বলে দিয়েছে, উনি তো যাওয়ার জন্য বলে না, থাকার জন্য বলেছে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম সেটা হলো, এই পৃথিবীতে আমাকে আপনাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার একটাই দায়িত্ব হলো আল্লাহর গোলামি করতে হবে। আমি বড় এমপি হতে পারি, আমি মস্ত বড় অফিসার হতে পারি, সাইড থেকে যাওয়ারটা প্রতিধ্বনি যেটা সেটা বন্ধ করে দেন। আমি আপনি এই পৃথিবীতে মস্ত বড় অফিসার হতে পারি, এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, যত বড় পরিচয় আমার আপনার হোক না কেন, আমার আপনার প্রথম টার্গেটটা হতে হবে কতটুকু আমি আল্লাহর গোলাম হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে সে তত বড় আল্লাহর বান্দা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সেই কথাটা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন 49 নম্বর সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত, ইনদাল্লাহি, আমি আল্লাহর কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। তার মানে আমি আপনি যদি সম্মানিত হতে চাই, আমার আপনার সম্মানটা যদি আমি আপনি বাড়াতে চাই, তাহলে আমার আপনার অন্তরের মধ্যে একজনের ভয় আনতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
সব কিছুর খবর রাখেন। আমি আপনি কোথায় কি করছি এগুলোর খবর আল্লাহর কাছে আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন, সম্মানিত ফেরেশতারা আমার আপনার কাঁধের উপরে বসি, আমি আপনি যেখানে যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ করছি। আবার একই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তায়রাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি কাঁধের উপর থেকে ওই আমলনামাটা বের করব। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে মুখোমুখি হতে হবে। এই দুনিয়াতে আমি আপনি কত বিচারকের সামনে দাঁড়িয়ে যাই, নিজের জীবনে কত বিচার করার জন্য আমরা তৈরি হয়ে যাই, কিন্তু আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন সেই দিন আল্লাহ সর্বোচ্চ বিচার করবেন। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম আল্লাহকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্বটা দিলেন, আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার কর্মসূচি হতে হবে একমাত্র আল্লাহর গোলামি করা। 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমি আপনি আল্লাহর গোলামির বাইরে থাকতে পারবো না, কারণ আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। কথা বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ঘুমের মধ্যে তো কোনো কিছুর হুঁশ থাকে না, ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব? প্রশ্ন করার লোক আছে না নাই? ঘুমের মধ্যে আমি আপনি ইবাদত করব না, ঠিক আছে, কিন্তু ঘুমানোর পূর্বে স্মরণ করতে হবে কাকে? এবং ঘুম থেকে জাগ্রত হয়ে কাকে স্মরণ করতে হবে? আমি আপনি যদি ঘুমানোর পূর্বে নামাজটা আদায় করতে পারি, এশার নামাজ আদায় করলাম, ঘুমানোর পূর্বে আল্লাহকে স্মরণ করলাম, ফজরের নামাজ আদায় করে আমি আপনি যদি দিনের কর্মসূচি শুরু করতে পারি, সারা রাত আমি আপনি বিছানায় ঘুমাবো, পুরো ঘুমটাকে রব্বুল আলামিন সবে রূপান্তরিত করে দেবেন, ইবাদতে গণ্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার আপনার পরিচয়টা চলে আসবে, আমরা হয়ে যাব আল্লাহর নিবেদিত বান্দা। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের ব্যাপারে কথা বলেছেন। 1 নম্বর শ্রেণী হলো যারা ইমানদার, যারা মুমিন, ইমান আনেছে কার উপরে। 2 নম্বরে যারা সরাসরি মুমিনের বিপরীতে আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে মানে নাই। 3 নম্বর রব্বুল আলামিন আরেকটা শ্রেণীর কথা বলেছেন, যারা মুমিনও নয় কাফেরও নয়, মাঝামাঝি অবস্থা, বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে, আছে না নাই? আছে না নাই? মুনাফিক। কথা বলেন, কি কথা বলেন? আমাকে আপনাকে 3 শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী হলো যারা ইমানদার, যারা মুমিন। আমি আপনি যদি মুমিন হতে চাই, মুমিনের বৈশিষ্ট্য আমার আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নেই? সম্মানিত বন্ধুগণ, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন তারাই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে ওঠে। কি কথা বলেন? যারা ঈমানদার হয় তারা একমাত্র ভয় করে আল্লাহকে। কি কথা বলেন? একমাত্র আমার আপনার দায়িত্ব হলো আমি আপনি আল্লাহকে ভয় করব। আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার ভিতরে যদি আল্লাহর ভয় না আসে ওই ঈমান আনার কোনো মানেই হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি ঈমান এনেছি, ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারি, রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ যেই নির্দেশনা দিয়েছি সেটা হলো আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের কাছে যে আমানতটা আছে আমানতের যথাযথ জায়গায় তোমরা সেটাকে প্রতিষ্ঠিত করো, আদায় করো। তার মানে আমি আপনি ঈমান আনয়ন করেছি। ঈমান আনার পরে আমার আপনার প্রথম যে দায়িত্ব, পৃথিবীতে সবচাইতে বড় আমানত হচ্ছে দায়িত্বের আমানত। কি কথা বলেন? কি আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সবচাইতে বড় দায়িত্ব আমার আপনার, সবচাইতে বড় দায়িত্ব যেটা হলো সেটা হলো আমাকে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করতে হবে। কোন ঈমানদার বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহর ওপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিন ওই বান্দার জন্য সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা, যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ ঈমান আনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আমি রব্বুল আলামিন খুলে দিয়ে দেই, অবশ্যই খুলে দেই, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন লা ফাতাহনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফাতাহনা বলতে পারতেন। যারা আলেম আছেন তারা সহজেই বুঝবেন, আপনারাও বোঝেন। সেটা হলো আরবিতে লাম শব্দ ব্যবহার করা হয় আবশ্যকতা বোঝানোর জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য। আল্লাহ বললেন লা ফাতাহনা, অবশ্য অবশ্যই আমি রব্বুল আলামিন খুলে দেব রহমতের দরজা, বরকতের দরজা। আমি আপনি যদি রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহর কাছ থেকে খুলে নিতে চাই, তাহলে আমাকে আপনাকে একমাত্র ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? এই পৃথিবীতে আমার আপনার চোখের সামনে কত দৃষ্টান্ত আমরা দেখি, কিন্তু মাথা খাটিয়ে আমরা বোঝার চেষ্টা করি না। এই পৃথিবীতে যারা একমাত্র আল্লাহর প্রতি আস্থা রাখি, একমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না,
যারা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না, রব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন। এর প্রমাণচ হলো সহজে আপনারা বুঝতে পারবেন। আমরা তো অনেক সময় অনেক বুদ্ধিজীবীর কাছে, কথিত কিছু বুদ্ধিজীবী আছে, এরা বলে হুজুরেরা তো শুধু ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, গোটা দুনিয়াতে ইসলাম তো প্রতিষ্ঠিত নাই। আমেরিকা, ভাই বললাম যে বাইরে ওই সাউন্ড আমার কানে ডিস্টার্ব করে, ওটা বন্ধ করা যায় না? দিলে বন্ধ করে দেন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের মধ্যে অনেক সময় অনেক কথা বলে থাকি, সেটা হলো ইসলাম যদি চলে আসে, হুজুরের যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমেরিকা সহযোগিতা করবে না, রাশিয়া চীন এগুলো এগিয়ে আসবে না। এমন কথা বলার কিছু বুদ্ধিজীবী আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? এই যে দেখেন, আমার আপনার চোখের সামনে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, দুনিয়ার কোন মোড়লকে ভয় করে নাই। ওই আফগানিস্তানের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটা মরুভূমির মতো অবস্থা বানিয়ে ফেলা হয়েছিল, একেবারে দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে গিয়েছিল। আমেরিকা আগ্রাসন চালিয়েছে। সর্বশেষ ওই যে আফগানিস্তানের তালেবানেরা, আফগানিস্তানের ইমানদার ভাইরা দুনিয়ার কারো উপরে ভরসা করে নাই, একমাত্র ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে তারা ভরসা করেছে। রব্বুল আলামিন তাদের জন্য রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিয়েছেন। মাত্র 2 বছরের ব্যবধানে ওই আফগানিস্তানে অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, সেখানে তারা দুর্নীতির পথ বন্ধ করে দিয়েছে। কি কথা বলেন? এই দুর্নীতির পথ বন্ধ করতে গিয়ে তারা একটি কিতাবকে প্রাধান্য দিয়েছে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? এই কোরআনের কথা যখন বলা হয়, এই পৃথিবীর এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না, কোরআনকে মেনে নিতে পারে না। কারণ কোরআন মেনে নিলে এই চেয়ারে বসে খেয়াল খুশি মতো চলা যায় না। কারণ কোরআন যেইভাবে চলতে বলেছে ওইভাবে যদি চলা হয়, চেয়ারে যারা বসে এরা নিজেদের কোনো আধিপত্য বিস্তার করতে পারে না, প্রভাব খাটাতে পারে না। কি কথা বলেন? নবীজির সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি করেছে। নবীজির শত্রু ছিল সবচাইতে বড় আবু জেহেল। আবু জেহেলকে প্রশ্ন করা হয়েছে, আপনার ভাতিজা যে এই কথাগুলো বলে, কথা কি সত্য নাকি? আবু জেহেল বলে, একেবারে 100% সত্য। যদি 100% সত্য হয় তাহলে আপনি বিরোধিতা করার কারণটা কি? আবু জেহেল বলেছে, যদি আমার ভাতিজাকে মেনে নেই তাহলে তার আনুগত্য করতে হবে, নিজের মতো আর চলতে পারবো না। এই আবু জেহেল মার্কা মানুষ আজও দুনিয়াতে আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? এই আবু জেহেল মার্কা মানুষের সামনে যখনই কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলা হয়, তখনই তারা রেগে যায়, তখনই তারা ষড়যন্ত্র করে। কি কথা বলেন? এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যদি একমাত্র আল্লাহর উপর আস্থা রাখতে পারি, আমি শুরু করেছিলাম ইমানদারের 1 নম্বরের বৈশিষ্ট্য, মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নাম। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ওই মুমিন বান্দার সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা এই পৃথিবীতে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে বরকত দিয়ে দিবেন, রহমত দিয়ে দিবেন। এর প্রমাণটা হলো, নবীজি যখন শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন, নবীজিকে কোরআনের জন্য বন্দী অবস্থায় থাকতে হয়েছে। কথা বলেন? কি কথা বলেন? নবীজি বন্দী ছিলেন, নবীজি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন। তখনকার বন্দী অবস্থা আর বর্তমান সময়ের বন্দী অবস্থা এক নয়। বর্তমান সময়ে বন্দী অবস্থায় রাখা হলে বাহির থেকে পিসি করে টাকা দেওয়া যায়। অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার ফলে প্রপার ট্রিটমেন্ট হোক আর না হোক, কিছু ঔষধ সেখানে পাঠানো যায়। কথা বলেন?
ঠিক কথা বলেন। এই যে সুযোগ সুবিধা, কিন্তু নবীজি ইসলামের কথা বলার কারণে, নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করার কারণে যাদেরকে ওই শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, এদের কোনো খাবার বাহির থেকে যেতে দেওয়া হয় নাই, কোনো আত্মীয়তার বন্ধন তৈরির কোনো সুযোগ ছিল না, হুলিয়া জারি করা ছিল। ওই সময়ের কাফেররা চিন্তা করেছে খাবার বন্ধ করে দিলে ওই শিয়াবে আবি তালিবের মধ্য থেকে যারা যন্ত্রণায় বের হয়ে এসে ইসলাম ত্যাগ করবে, ওদেরকে পুঁজি করে আমরা ইসলামের বিরোধিতা করব। কিন্তু নবীজির সঙ্গে যারা শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন, তারা কষ্ট করেছেন, তবুও তারা সেখান থেকে বের হয়ে ইসলামের বিরোধিতা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের খাবার ছিল না, কিন্তু আল্লাহর রহমত বরকত ছিল। কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর উপরে ভরসা করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন। আপনাদেরকে আরো বোঝানোর জন্য সহজ করে বলছি, এই যে ফিলিস্তিনের ভাইদের উপরে হামাস যোদ্ধা যারা আছে, গোটা দুনিয়াতে তাদের উপর হুলিয়া জারি করে রাখা হয়েছে। বাহির থেকে কোনো খাবার তাদেরকে দেওয়া হয় না, কোনো সরঞ্জাম তাদেরকে দেওয়া হয় না। অথচ এই পৃথিবীর সবচাইতে বড় প্রযুক্তি আছে ইসরায়েলের হাতে, কিন্তু ইসরায়েলের হাতে সবচেয়ে বড় প্রযুক্তি থাকার পরও ওই হামাস যোদ্ধারা যখন রকেট ছেড়ে দিয়েছিল, ওই ইসরায়েলের রাডারগুলো সেগুলো টের পায় নাই। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, ওদের কাছে কোনো প্রযুক্তি নাই, ওদের কাছে কোনো খাবার নাই, কিন্তু রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে করে দিয়েছেন? কাজে আমার আপনার ভিতরে সেই ইমানি জজবা, ইমানি চেতনা আমার আপনার ভিতরে আনতে হবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি সম্পদ গড়ার জন্য নয়, এই পৃথিবীতে আমি আপনি এসেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামির মধ্য দিয়ে আমি আপনি সম্পদ যদি গড়তে পারি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আপনার সবার আগের টার্গেটটা হলো এই পৃথিবীর সফলতা, এই পৃথিবীর টাকা পয়সা ধন সম্পত্তি, এটা আমার আপনার কখনো টার্গেট হতে পারে না, আমার আপনার সফলতার মানদণ্ড হতে পারে না। সফলতার মানদণ্ড রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, সফল ব্যক্তির পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দুনিয়াতে কোনো ব্যবসায়ী মোটা অঙ্কের চালান দিয়ে যদি লাভ করতে পারে, মোটা অঙ্কের প্রফিট করতে পেরেছি, আমরা মনে করি অমুক ব্যবসায়ী এত টাকা লাভ করেছে, লোকটা সফল। কেউ যদি সুন্দর বাড়ি করে, কেউ যদি সুন্দর গাড়ি কিনে ফেলে, আমরা মনে করি লোকটা সুন্দর গাড়ি কিনেছে, বাড়ি করেছে, মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়েছে, আমরা এগুলোকে সফলতা বলি, সফল ব্যক্তি বলি তাদেরকে। কিন্তু প্রকৃত সফল ব্যক্তির পরিচয় রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কর্মসূচি এমন হতে হবে যে কর্মসূচি আমাকে আপনাকে জাহান্নামের আযাব থেকে দূরে সরাতে পারে। কি কথা বলেন? সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা, এটাই হলো রিয়েল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার সফলতার টার্গেট হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চাই তাহলে কোন কাজ করতে হবে, কোরআন জবাব দিতে পারে কি পারে না? সুন্দর করে কোরআনে কারীম জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গায় কিন্তু আল্লাহ সবাইকে ডাক দেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো। ও ইউ হু হ্যাভ বিলিভড, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা, তুনজিকুম, যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, দূরে সরিয়ে রাখবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে ব্যবসার সন্ধান দেই, এই ব্যবসা তোমাদেরকে তিনটা ধাপে সম্পন্ন করতে হবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। কার ওপরে? সবাইকে বলতে হবে ঈমান আনতে হবে কার ওপরে? ওয়া রাসূলিহি, দুই নাম্বার এই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার কাছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আমি আপনি সহজে আনতে পারি, কিন্তু তৃতীয় নম্বরে যেই ধাপ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, এখানেই গিয়ে আমি আপনি আর পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহ বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তার মানে আল্লাহর রাস্তায় আমি আপনি যদি সংগ্রাম করতে চাই, আল্লাহর রাস্তায় যদি আমি আপনি টিকে থাকতে চাই, তাহলে আমাকে অর্থ ব্যয় করতে হবে, এমনকি প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে, ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য আমি বলেছিলাম, ইমানদারেরা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। দুই নাম্বার মুমিনের বৈশিষ্ট্য ছিল, মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শোনে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয় নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিনরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে কার ওপরে? আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কি কথা বলেন? আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম করা মানেই হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, অসৎ কাজের বিরুদ্ধে শক্তভাবে কথা বলা। কি কথা বলেন? কি কথা বলেন? এই দেশে যখন চুরি হয়, আমার আপনার চোখের সামনে কত চোর ঘুরে বেড়ায়, কত ডাকাত ঘুরে বেড়ায়, কিন্তু আমি আপনি সেগুলোর বিচার করতে পারি না। কিন্তু মসজিদ থেকে নতুন জুতা চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, কি কথা বলেন, দেখবেন যে জীবনে কাউকে আঘাত করে না, ও সুযোগ পাইছে চোরকে এসে থাপ্পড় মারে। আছে না নাই? আছে না নাই? এই যে চোর চুরি করেছে, অথচ আমার দেশি বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। আছে না নাই? আছে না নাই? আজকে যদি কোরআনের বিধান থাকতো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, চোর চুরি করবে, অফিসার চুরি করবে, একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, ফাকতউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, চুরি করলে ফাকতউ আইদিয়াহুমা, হাতটা কেটে দাও। বিধান দিয়েছেন কে? সবাইকে বলতো বিধান দিয়েছেন কে? আল্লাহ বিধান দিয়ে দিলেন। একটা চোরের, একটা অফিসার কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য যদি একটা অফিসারের হাত কেটে দেওয়া হতো, বাকি অফিসারের এমনিতেই সোজা হয়ে যেত। কি কথা বলেন? আজকে আমার দেশে দুদক আছে। দুদক তো অনেক সময় একেবারে এমন মেশিনের কাজ করে, একদিক দিয়ে ঢুকায়া দেয়,
অপরাধী হিসাবে, আরেক দিক দিয়ে ফুলের মালা দিয়ে বিদায় করে। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে দুদকের দায়িত্বে যারা আছি, এরা যদি সত্যিকার আল্লাহকে ভয় করত, এমন কাজ কখনোই করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, আমাকে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহ যেইভাবে আমাকে আপনাকে কাজ করতে বলেছেন সেইভাবেই কাজ করতে হবে। অনেক সময় আমাদের মধ্যে ভুল ধারণা, আমরা মনে করি একাকিত্ব, আমি নামাজ পড়তেছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দেই, দান সাদকা করি, কোরআন তেলাওয়াত করি, হয়তো আমার জান্নাত একেবারে রেডি হয়ে আছে। এমন লোক আছে না নাই? আছে না নাই? কিন্তু এত সহজ নয়। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনে খলিফা হিসাবে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা। আল্লাহর বিধান কায়েম করা মানে একটি কিতাবকে কায়েম করা। কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমি আপনি যখন আল্লাহর বিধান কায়েমের কথা বলবো, ওই বাতিল শক্তি সহ্য করতে পারবে না। বাতিল শক্তির রোশন হলে পরে আমার আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এই যে দীর্ঘদিন বাংলার জমিনে জুলুম নির্যাতন হয়েছে, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আপনার সবাই চেনেন, আপনার সবাই জানেন, বিস্তারিত বলতে হবে না। তাকেও কিন্তু বন্দি অবস্থায় থাকতে হয়েছে। ওই জায়গায় যাওয়ার ফলে তাকে অর্থ ব্যয় করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি জেলখানায় গিয়েছেন, বন্দি অবস্থায় থেকেছেন, সেখানে কষ্ট হয়েছে। তিনি জেলখানা থেকে বের হয়ে হয়তো তিনি যদি চিন্তা নিতেন, সিদ্ধান্ত নিতেন জেলখানায় যেতে হয়, এমন কাজ আর করব না, সৎ কাজের আদেশ আমি আর মানুষের মধ্যে দিতে যাব না, একাকী ইবাদত করব, এই সিদ্ধান্ত তিনি নিতে পারতেন। কিন্তু তিনি নেন না একটাই কারণ, এই পৃথিবীতে যত যন্ত্রণা আসুক, যত কষ্ট আসুক, এই কষ্ট যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায়, এই কষ্টটাই হবে নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইনটা দেওয়া হয়েছে, এই বাংলার জমিনে, শুধু বাংলার জমিন নয়, ভারতীয় উপমহাদেশে শীতকালীন সময়ে নসিহতের জলসা হয়, নসিহতের মাহফিল হয়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখান থেকে পীর মাশায়েখেরা এই বাংলাদেশে এসেছেন। কি কথা বলেন? কি মুরব্বীরা ঠিক আছে না? তারা দাওয়াত দিয়েছেন প্রত্যেক বছরের শীতকালীন সময় যে যতটুকু পেরেছি সাধারণ মানুষদেরকে নিয়ে নসিহত করার চেষ্টা করেছে। সেই সময়গুলোতে পূর্বের দিনে মুরব্বীরা বলতে পারবেন, তাদের সময়ে এই মাহফিলগুলোর নাম দেওয়া হতো ওয়াজ মাহফিল, ইসলামী জালসা, ইসালে সওয়াব, আজিমুস শান মাহফিল, এগুলো হেডলাইন দেওয়া হতো। কি কথা বলেন? কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে হেডলাইন দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল যিনি প্রতিষ্ঠা করলেন, কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে আমার আপনার স্মৃতিপটে যার নামটা চলে আসে, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? কি কথা বলেন? দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি কোরআনের হক কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা তিনি বলেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশের আন্দোলন করেছেন, অসৎ কাজের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বলেছেন, যার কারণে বাতিল শক্তি তাকে সহ্য করতে পারে না, বন্দী অবস্থায় রেখে দিয়েছে। শুধু তাই নয়, বন্দী অবস্থায় রাখার পর তাকে বলা হয়েছে, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনাকে আমরা ছেড়ে দিতে পারি, আপনাকে আমরা আপনার পরিবারের কাছে যেতে দিতে পারি, তবে শর্ত হলো আপনি আর কোথাও কোনো বক্তব্য দিতে পারবেন না। আপনি কোথাও আর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বিরুদ্ধে আপনি কখনো কোথাও কোনো কথা বলতে পারবেন না, পরিবারের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিবেন। আমাদের কোরআনের পাখি বলেছেন, দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাই না, একমাত্র ভয় পাই কাকে? সবাইকে বলতে ভয় পাই কাকে? তিনি বলেছেন,
আমাকে যত সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, কোনো সুযোগ সুবিধা আমি গ্রহণ করব না। জমিনে বেঁচে আছি যতদিন কথা বলার সামর্থ্য আছে, যতদিন শরীরে শক্তি সামর্থ্য আছে, কোরআনের পক্ষে কথা বলে যাব, কোরআনের পক্ষে শক্তি ব্যয় করে যাব। এই কথা বলার কারণে তাকে কিন্তু আর সেখান থেকে বের করা হয় নাই, বরং তাকে এমন এমন অপরাধে অভিযুক্ত করা হয়েছে। অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার, আর ওই দেলোয়ার হোসেন শিকদার অপরাধটা তার কাঁধের উপরে চাপিয়ে দিয়ে তাকে অপমানিত করার চেষ্টা করেছিল, তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকে তারা কখনো কষ্ট দিয়ে থামাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি প্রত্যেকটা বাড়ি তাকে যখন আদালতে উঠানো হয়েছে, আদালতে যখন তিনি উঠেছেন, তিনি সব সময় বুকের ভিতরে এই কোরআনটাকে চেপে ধরতেন। যখন মিডিয়ার কর্মীগুলো তার সামনে ক্যামেরার ফোকাস ধরতো, ওই মিডিয়ার কর্মীদের ফোকাস ধরার সঙ্গে সঙ্গে তিনি ওই মিডিয়ার ফোকাসের সামনে হাসি দিয়েছেন, মুচকি হাসি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি জাতিকে বোঝাতে চেয়েছেন এই কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাকে কষ্টে রাখা হয়েছে, কিন্তু এই কষ্টকে আমি কষ্ট মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে তো হাঁটাই আমরা পারছি না, বলেন আল্লাহু আকবার। কারণ যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের কথা বলে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করে, এদের কাছে ওই দুনিয়ার ফাঁসির রশি, তাদের কাছে ফাঁসির রশি তাদের কাছে জুতার ফিতার চাইতে নিকৃষ্ট মনে হয়। কথা বলেন ঠিক কিনা? জুতার ফিতার যতটুকু দাম আছে, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য জীবন দিতে, ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পরে যে রশিটা ঝুলিয়ে দেওয়া হবে, ওই ফাঁসির রশিটাকে তারা জুতার ফিতার চাইতে একেবারে মূল্যহীন মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার যে টার্গেটটা হবে, আল্লাহর জমিন, আল্লাহর বিধানের পক্ষে আমাকে আপনাকে চলতে হবে। কারণ এই পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি আসতে পারে না। আমার দেশে আইন আদালত আছে, আমার দেশে দিন দিন পদের সংখ্যা বাড়ানো হয়, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয়, আদালতের সংখ্যা বাড়ানো হয়, কিন্তু দিন দিন অপরাধ বাড়ছে না কমছে? সবাইকে বলতে বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। শিক্ষিত মানুষও বাড়ছে। কি কথা বলেন? আগের দিনে তো শিক্ষিত মানুষ পাওয়া যেত না, এলাকা ঘুরে ডিগ্রি পাস মানুষ নাই, বাজারের মধ্যে ডিগ্রি পাস মানুষ এসেছে, সবাই তাকে দেখার জন্য সিরিয়াল ধরেছে। কি মুরব্বি ঠিক আছে না? দিন দিন শিক্ষিত বাড়ছে, কিন্তু দিন দিন অপরাধের প্রবণতা বেড়ে চলছে। একটাই কারণ, প্রকৃত শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। ও আমার পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শোনেন। আপনার সন্তানকে আপনি নামি দামি স্কুলে ভর্তি করানোর জন্য চেষ্টা করেন, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করছেন, ডাক্তার বানানোর জন্য চেষ্টা করছেন, আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, মস্ত বড় অফিসার হবে, কোনো সমস্যা নাই। কারণ দেশ পরিচালনার জন্য সচিবালয়ে বড় অফিসারের দরকার আছে না নাই? কি কথা বলেন? ওই অফিসার তো আমার আপনার সন্তানেরাই হবে, কিন্তু আমার আপনার যে দায়িত্ব, ওই সন্তানকে শিখিয়ে দিতে হবে, সন্তানকে বোঝাতে হবে যে এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো পরীক্ষার জায়গা। ও আমার পর্দার মা বোনেরা শুনছেন, কানটা খাড়া করে শোনেন। আপনার সন্তান ক্লাসে প্রথম হয়ে গেলে আপনি তো প্রশংসা করেন। বাপজানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তান যখন ক্লাসে ফার্স্ট হয়ে যায়, ওই সন্তানের প্রশংসা, বিশেষ করে যখন রেজাল্ট দিয়ে দেয়, ওই রেজাল্টের 10-12 দিন ওই বাবা যেখানে কথা বলার সুযোগ পায়, শুধুমাত্র চান্সে থাকে কেমন করে নিজের ছেলের প্রশংসাটা তুলে ধরা যায়। কি কথা বলেন? কি কথা বলেন? মায়ের ধান্দা তো আরো বেশি। মেয়ে যদি ক্লাসে 200-300 জন ছাত্রীর মধ্যে প্রথম হয়ে যায়, দ্বিতীয় হয়ে যায়, মায়ের চিন্তা যেখানেই গল্প আছে, ওই মা সুযোগ নিয়ে থাকে, আমার মেয়ে তো তৃতীয় হয়েছে 300 জনের মধ্যে। বড় আনন্দের মা কিন্তু সুযোগ খোঁজে কেমন করে বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, পরিচিত মানুষকে মেয়ের রেজাল্ট শোনাবে। কি ধান্দা খোঁজে কি খোঁজে না? আমি মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোন আমি আপনাকে বলছি, আপনার সন্তান
পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আপনার সন্তান ক্লাসে সর্বোচ্চ মার্কস পেয়েছে, অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। কারণ এই পৃথিবীতে সন্তান যখন কোনো কিছু ভালো করে, ওই সন্তানের ভালো দেখে পিতামাতার বুকটা ফুলে যায়, বড় হয়ে যায়, প্রশস্ত হয়। কথা বলেন, কি কথা বলেন? মা, আপনি প্রশংসা করবেন, আপনি গর্ব করবেন আপনার সন্তান বড় অফিসার হয়েছে, আপনার সন্তান বিসিএস পরীক্ষাতে ভালো ফলাফল করেছে, মস্ত বড় সে অফিসার হবে, আপনি অবশ্যই প্রশংসা করবেন। কিন্তু আপনাকে আজকে আমি আপনার সন্তান মনে করে, দিনী ভাই মনে করে যে কথাটা বলে যাব, সেটা হলো আপনার সন্তানকে আপনার এমন করে গড়ে তুলতে হবে, মসজিদের মিনার থেকে যখন আযান চলে আসবে আপনার প্রশংসাটা এমন হবে, আপনি বলবেন আমার সন্তান ক্লাসে এক রোল, আমার সন্তান ক্লাসে সেকেন্ড বয়, আমার মেয়ে ক্লাসে থার্ড গার্ল, ভালো রেজাল্ট করে, পড়াশোনায় খুবই মনোযোগী। যখনই পড়াশোনায় যতই মনোযোগী হোক না কেন, যখনই মসজিদের মিনার থেকে আযান চলে আসে, সামনে বই খোলা থাকলেও সেই বইটা বন্ধ করে সে ওযু বানিয়ে জায়নামাজে দাঁড়িয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে? এই প্রশংসা যদি আপনি করতে পারেন, আমার সন্তানের যতই পড়ার চাপ থাকুক না কেন, আমার সন্তান প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তার পাঠ্যপুস্তকের পড়াশোনা শুরু করার পূর্বে 1 পৃষ্ঠা হলেও 10 লাইন হলেও কোরআন তেলাওয়াত করে, এরপরে পড়া শুরু করে। এই প্রশংসা যদি মা হিসাবে আপনি করতে পারেন, ওই সন্তান দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কিনা? মা, আপনার সন্তান বড় অফিসার হয়েছে, আপনি প্রশংসা করে বলেন আমার সন্তান এত বড় অফিসার। হ্যাঁ, আপনি অবশ্যই প্রশংসা করবেন, কিন্তু আপনার প্রশংসার ধরনটা এমন হতে হবে, আপনার সন্তানের প্রশংসা এমন করে করবেন, সেটা হলো আমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সন্তান যেই চেয়ারে বসে আছে, এই চেয়ারে ইচ্ছা করলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, লক্ষ লক্ষ টাকা আমার সন্তান চাইলে ইনকাম করতে পারে। আমার সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, শুধুমাত্র আমার সন্তান আল্লাহকে ভয় করে, এই দুনিয়াকে প্রাধান্য দেয় না, এই দুনিয়ার দায়িত্বকে সবচাইতে বড় জবাবদিহি তার জায়গা মনে করে। যার কারণে আমার সন্তান ওই চেয়ারে বসে থাকার পরেও, ওই চেয়ারে টাকা ইনকামের সুযোগ থাকলেও একমাত্র আল্লাহকে ভয় করার কারণে আমার সন্তান 1 টাকারও ঘুষ খায় না। এই প্রশংসা যদি বাবা হিসাবে আপনি করতে পারেন, ওই বাবা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমরা যত আলোচনায় শুনি না কেন, প্রত্যেকটা আলোচনা যে সারাংশ, সেটা হলো ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদা করা, আল্লাহর রাস্তায় চেষ্টা করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। আল্লাহ আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, এই জায়গাতে আল্লাহ বলেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অর্ডার দিয়েছেন। এখানে ইমাম সাহেবেরা আছেন, প্রত্যেক জুমার নামাজে, জুমার দিন ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করে, সানি খুতবা যখন পাঠ করে, শেষের দিকে তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। ইমাম সাহেব এতদূর পর্যন্ত যেতে হয় না, ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা গা নাড়া দিয়ে, ঝাড়ি দিয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। কি কথা বলেন? কি হুজুরেরা ঠিক আছে না? তার মানে আমি আপনি প্রত্যেক জুমায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত আমি আপনি প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবের মুখ থেকে শুনতেছি, প্রায় ঠোঁটস্থ হয়ে গিয়ে, যার কারণে আমি আপনি বুঝতে পারি ইমাম সাহেব এখন খুতবা শেষ করবে, দাঁড়াতে হবে।
শুধুমাত্র এই বুঝের জন্য আল্লাহ এই আয়াতটা দেন নাই। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন বিল আদল, আদালত কায়েমের, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য। তার মানে আল্লাহ আমাদেরকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অন্যতম সৌন্দর্য, ইসলামের অন্যতম প্রধান সৎ কাজ, সেটা হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আমি অর্ডার দিয়েছি তোমরা সৎ কাজের আদেশ দেবে। আর আমি রব তোমাদেরকে সরাসরি যে অর্ডার দিচ্ছি তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে। এই পৃথিবীতে আমার আপনার টার্গেটটা হবে, এই পৃথিবীতে আমার আপনার 1 নাম্বার টার্গেট হবে ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ হতে হবে, পারিবারিক জীবনে ন্যায় পরায়ণ হতে হবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায়, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণ হতে হবে। আমি আপনি যদি প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণ হতে পারি তাহলে আমাকে আপনাকে আর কোথাও পালাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজকে চেয়ারে বসে যদি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারে, পৃথিবীতেও সম্মান আছে, আখিরাতেও সর্বোচ্চ সম্মান। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। 1 নম্বরে আল্লাহ যে শ্রেণীর কথা বললেন তারা হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে। তার মানে এই পৃথিবীতে যারা শাসক হবে দুনিয়াতে ওদের সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সম্মানটা তখনই হবে যখন অন্তরে থাকবে একজনের ভয়। সকলকে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। এই পৃথিবীতে যারা চেয়ারে বসে আল্লাহকে ভয় করেছে তারা সবসময় সম্মানিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা কথা শুনি, ওয়া আসাদুম ফি আমরিল্লাহি ওমর। প্রত্যেক জুমাতে ইমাম সাহেব তিনি বলে থাকেন হাদিসের অংশ, আসাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় কঠিন। হযরত ওমরের সম্মান। আবার আমি আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, শুধু তাই নয় খলিফা হারুনুর রশিদের নামও আমরা শুনেছি। চেয়ারে বসে তিনি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ারে বসার পরে তিনি ন্যায় পরায়ণ ছিলেন, যার কারণে ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসে যারা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে ওদের সম্মান আছে। আর এই চেয়ারে বসার পরে যা জালিম হয়ে যাবে, এই জালিমরা তাদের চেয়ারকে কখনো টিকিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বে ইকরামুল হক ভাই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিল, সেটা হলো পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ বলছেন মালিকাল মুলক, আল্লাহ হলেন রাজত্বের মালিক। কথা বলেন ঠিক কিনা? তুতিল মুলকা মা তাশা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে টান দিয়ে নিতে পারেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই ক্ষমতায় বসার পর যারা জুলুম করে, যারা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করে না, যারা আদালত কায়েম করে না, আল্লাহকে অমান্য করে জবাবদিহিতার কোনো চিহ্ন ভিতরে রাখে না, আল্লাহকে ভয় করে না, নিজেকে অহংকারী মনে করে, অধীনস্থ সবাইকে মানুষ মনে করে না, তুচ্ছ মনে করে, এই সমস্ত জালিমদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহর কিন্তু বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছ থেকে তানজিউল মুলক, ফেরাউনের কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছেন। বড় শক্তি আল্লাহ প্রয়োগ করলেন না, পানির মধ্যে চুবায়া মেরেছেন। কি কথা বলেন? যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে কি পানিতে ডোবার কোনো সম্ভাবনা থাকে নাকি? যেখানে মানুষ আছে সেখানে ডোবার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার পাইক পেদার মধ্য থেকেও ওই ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন। কি কথা বলেন? নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছিল, নমরুদকে সাইজ করার জন্য আল্লাহ বড় কোনো শক্তি পাঠান নাই, মশা পাঠিয়েছেন, তাও আবার ল্যাংড়া মশা।
কি কথা বলেন, কি কথা বলেন? ওই আব্রাহা যখন, বিরক্ত হচ্ছেন নাকি? ওই আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছে, আল্লাহ চাইলে বড় বাহিনী দিয়ে আব্রাহাকে নাস্তানাবুদ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি প্রেরণ করলেন, ছোটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি, একেবারে পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট মটর দানার মতো পাথর কুচিগুলো ওই উপর থেকে পাখি ছেড়ে দিয়েছে। ওই ছোট্ট ছোট্ট পাথরকুচি ওই হাতিগুলোর উপরে পড়ে গিয়ে, হাতির উপরে যারা যে সৈন্যগুলো বসেছিল তাদের উপরে পড়ে গিয়ে তাদের কেমন অবস্থা করে দিয়েছে, একেবারে চিবানো ঘাসের মতো। কথা বলেন ঠিক কিনা? আবার আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। ও তো ছিল কাফেরদের লিডার। আল্লাহ লিডারকে মারার জন্য চাইলে বড় কোনো মুজাহিদকে আল্লাহ সেট করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুই ভাই মাআজ মুআজ, ছোট্ট শিশু, ওই ছোট্ট দুই শিশুর কাছে আবু জেহেলকে আল্লাহ ধরাশায়ী করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইতিহাস থেকে জানা যায়, যারা জালিম হয়ে যায়, যারা ন্যায় পরায়ণ তাকে পরোয়া করে না, যারা ন্যায় প্রতিষ্ঠা করে না, অন্যায় করে, জুলুম করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে নামানোর জন্য বড় শক্তি ব্যবহার করেন না। এগুলো তো আমরা ইতিহাস থেকে জানলাম। সর্বশেষ আমরা নিজেরাই ইতিহাসের অংশ হয়েছে, সেটা হলো এই দীর্ঘ বাংলার জমিনে 15টা বছর যে জালিম জালিম শাসক, জালিম লেডি ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই লেডি ফেরাউন যখন অত্যাচার করেছে, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করে দিয়েছে। চাকরি দেওয়ার পূর্বে, পদায়ন করার পূর্বে 14 গোষ্ঠীর হিসাব নিয়েছে। কি কথা বলেন? একটা পদে বসানোর পূর্বে 14 গোষ্ঠীর হিসাব নিয়ে ওই চেয়ারে বসায়া দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন কে? সবাইকে বলতে পালাতে বাধ্য করেছেন কে? এই পালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো দলকে সামনে দিলেন না, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনে দিলেন না, অস্ত্রধারী কাউকে আল্লাহ সামনে দিলেন না। রব্বুল আলামিন ওয়াতানজিউল মুলক, আল্লাহ যে ক্ষমতা কেড়ে নিতে পারেন, আল্লাহ যে চাইলে সামান্য দিয়ে শায়েস্তা করতে পারেন, এর প্রমাণ আমরা নিজেরা দেখেছি। সেটা হলো এই জুলাই আগস্ট মাসে নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে এমন ভাবে সেট করলেন, ওই লেডি ফেরাউনকে 45 মিনিট সময়ও দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে তারাই টিকে থাকবে, তারাই সম্মানিত হবে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ যারা দেবে, কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান যারা করবে, কি কথা বলেন? এই দেশের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করা হয়েছিল, একটা কন্ডিশন তৈরি করা হয়েছিল। মুক্তিযুদ্ধ শব্দটাকে একেবারে ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মুক্তিযুদ্ধ 71 সাল মুক্তিযুদ্ধ, এগুলো আমাদের মাটি এবং রক্তের সঙ্গে মিশে আছে। এটা ব্যবসার কোনো পণ্য নয়। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত ওই চেতনা ব্যবসায়ীরা এখনো কৌশল করছে। কি কথা বলেন? এই যে কুমিল্লাতে 14 গ্রামে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেখানে আব্দুল হাই কানু নামে একজন ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেছে। সে নিজেকে বীর প্রতীক পাওয়া মুক্তিযোদ্ধা দাবি করেছে। দীর্ঘ 15টা বছর এলাকায় ত্রাস কায়েম করেছে, অথচ খবর নিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যে ওর নামই নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই মুক্তিযুদ্ধ, এই শব্দটা আমাদের অস্তিত্বের শব্দ। এটা নিয়ে নতুন করে কেউ চেতনা ব্যবসা করবে, এই বাংলার জমিনের মানুষ আর এটাকে সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। কি কথা বলেন? নিজের সন্তান রাস্তায় গিয়েছে। আন্দোলনের সময় সরাসরি যারা মাঠের মধ্যে গিয়েছেন তারা দেখেছেন, আমি আমার চোখে দেখেছি, পরিবারের স্ত্রীও এসেছে,
সন্তানও এসেছে, 4-4টা সন্তান কিনে বাবা হাজির হয়েছে, বলতেছে বাড়ি থেকে বের হয়েছি, প্রত্যেক দিন আন্দোলনে অংশগ্রহণ করি, যতদিন না পর্যন্ত স্বৈরাচার বিদায় না হয় ততদিন পর্যন্ত বাড়িতে ফিরবো না। বলেন আল্লাহু আকবার। চেষ্টা করেছিল টিকিয়ে থাকার জন্য, ফেরাউন চেষ্টা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার সঙ্গে সঙ্গে ওই গণকেরা যখন বলেছিল মুসা নামে একজন এসে তোমাকে ক্ষমতাচ্যুত করে ফেলবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পেরেছে নাকি? সে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। আজও পৃথিবীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে এমন লোক আছে না নাই? আমরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করি, একটাই কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জমিনে তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই বাংলার জমিনেও এমন দৃশ্য আমরা দেখেছি। এই আন্দোলনের সময় কুলাঙ্গার পুলিশ অফিসার কুলাঙ্গার একজন মন্ত্রীকে বলতে, স্যার একটাকে গুলি করি, ওই একটাই যায়, বাকিটি থেকে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে কথাগুলো তারা বলেছে একমাত্র চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু এই পৃথিবীতে ওরা কখনো স্থায়ী হতে পারে না। স্থায়ী তারাই হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করার তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আপনি যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, আল্লাহ বলে দিলেন তুনজিকুম মিন আযাবিন আলিম, এই আল্লাহর রাস্তায় সংগ্রাম করাটা তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। কাজেই পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত একমাত্র ভয় করব কাকে? একমাত্র ভরসা করব কার উপরে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে, যেখানে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই তো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। তার মানে আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমার আপনার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, অপরাধ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, এটার নামই হলো অন্তরে কম্পন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আমি আপনি ঈমানটাকে তাজা করতে চাই, ঈমানটাকে বৃদ্ধি করতে চাই, প্রতিনিয়ত আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন, কি কথা বলেন? কোরআন তেলাওয়াত আমাকে আপনাকে করতে হবে। আমার আপনার কোরআন তেলাওয়াতে ঈমানটা বাড়াতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন বান্দা হবে তারা একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? আমরাও একমাত্র তাওয়াক্কুল করব কার উপরে? আমার আপনার এই 3টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এই 3টা বৈশিষ্ট্যকে ধারণ করে নিয়ে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বললেন ও আমার বান্দারা, তোমরা যদি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চাও, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করাটাই হলো পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, যেই জায়গায় আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। যদি আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা,
এই যে আলোচনাগুলো আমরা শুনি, এই আলোচনাগুলো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করার জন্য আলোচনাগুলো করা হয় না। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা আলোচনাগুলো শুনছেন, প্রত্যেক বছর সফলতার সাথে মাহফিল বাস্তবায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের লক্ষ্য থাকতে হবে, এই যে আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়ে দিলেন, আমার আপনার সামনে আল্লাহ সুযোগ দিয়েছেন, এই পৃথিবীতে আমি আপনি সৎ কাজের আদেশ দেব। আর সৎ কাজের আদেশের মধ্যে সবার আগে আমার আপনার যে টার্গেটটা থাকবে সেটা হলো আমাকে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই জায়গাতে আল্লাহ আবার রিপিট করলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, বিল আদল, আদালতের দ্বারা ফয়সালা করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা দিলেন আদালত প্রতিষ্ঠা করতে হবে, এই কথা বলার পূর্বে আল্লাহ যে কথা বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার মানে আমার বান্দারা তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের যে আমানত তোমাদের কাছে আছে এই আমানতটা আনতু আদ্দু, তোমরা আদায় করো, ইলা আহলিহা, যথাযথ জায়গায়। তার মানে এই পৃথিবীতে আমার আপনার সামনে যে সুযোগগুলো আসবে, আমি আপনি যদি সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা করতে চাই, ভালো কাজে আমাকে আপনাকে সুপারিশ করতে হবে। ভালো কাজে সুপারিশ করা এটা আমার আপনার জন্য আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? চোখের সামনে ভালো কাজ সংগঠিত হচ্ছে, আমার আপনার দায়িত্ব হলো ভালো কাজে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, শাফাআত করবে। শাফাআত শব্দটা আরবি হলেও আমরা শুনতে শুনতে আমাদের কাছে বাংলার মতো হয়ে গিয়েছে। সেটা হলো আমাদের সমাজের মধ্যে একটা কথা চলতে গিয়ে কানে চলে আসে, সেটা হলো নবীজির শাফাআত ছাড়া কেউ কিন্তু ওই দিন বাঁচবে না। কি কথা বলেন? নবী যদি সুপারিশ না করে আমার আপনার বাঁচার কোনো উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় আছে? নবীজির সুপারিশ ছাড়া আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। নবীজির শাফাআত ছাড়া আমার আপনার বাঁচার উপায় নাই। আর নবীজির শাফাআত যদি আমি আপনি পেতে চাই, নবীজি বললেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে জাআলাহু বানিয়ে নেবে আমামাহু, তার ইমাম, ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনই তাকে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির শাফায়াত পেতে হলে নবীজির কথা অনুযায়ী একটি কিতাবকে আমাদের ইমাম বানাতে হবে। কিতাবের নাম কি? সবাই বলেন, কিতাবের নাম কি? সম্মানিত ভাইরা, নবীজি স্পষ্ট করে দিলেন এই কোরআনকে নেতা বানাতে হবে। আবার আল্লাহ বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, শাফাআত করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে সুপারিশ করার কারণে রব্বুল আলামিন ভালো কাজ নিজে সরাসরি করবে না, কিন্তু ভালো কাজের সুপারিশ করবে, ভালো ব্যক্তির পক্ষে কাজ করবে, ওই ভালো ব্যক্তির পক্ষে কাজ করবে, নিজে সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু ভালো ব্যক্তির জন্য সুপারিশ করার কারণে ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, রব্বুল আলামিন তার আমলনামায় সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো নিজে ভালো কাজ করা, যেখানে ভালো কাজ হয় সেখানে সহযোগিতা করা, সেখানে সুপারিশ করা, যেখানে ভালো মানুষ আছে ওই ভালো মানুষের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। ভালো মানুষের পক্ষে যদি আমি আপনি দাঁড়িয়ে যেতে পারি, নিজের সরাসরি ভালো কাজ না করলেও ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে ভালো মানুষ ভালো কাজ করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তার ওই ভালো কাজের একটা অংশ আমার আপনার আমলনামায় কে যুক্ত করে দেবেন? পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা 84 নম্বর আয়াত, আমি বানিয়ে বলছি না। এরপর আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে কথা বলবে, খারাপ ব্যক্তির পক্ষে সাপোর্ট দেবে,
ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ ব্যক্তিকে সুপারিশ করা, খারাপ কাজে সুপারিশ করার কারণে নিজে খারাপ কাজ না করলেও ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ, সবাই বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার জন্য ভালো ব্যক্তির দিকে এগিয়ে যাওয়া, ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতু আদুল আমানাতি ইলা আহলিহা, তার মানে এই পৃথিবীতে ভালো মানুষের পক্ষে এগিয়ে যাওয়া, এটা কি কথা বলেন? কি কথা বলেন? ভালো মানুষকে সমর্থন দেওয়া, এটা আমার আপনার জন্য আমানত। এই আমানতদারিতার ব্যাপারে আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই প্রশ্ন করবেন। কাজে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। এই দুইটা কাজ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করি না কেন, আমার আপনার এক নম্বরে যে পরিচয় সেটা হলো নবীজির ব্যাপারে আল্লাহ বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। আল্লাহ বলেন নাই, আগে আল্লাহ বলেন আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীও তারও পরিচয় হচ্ছে তিনি কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম। তার মানে আমাকে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে। আর আল্লাহর গোলাম যদি আমি হতে পারি, আমি আপনি ভরসা করব কার উপরে? ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রামটা মানেই হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। আর সৎ কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ যেটা, সেটা হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। যখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এগুলো দেখা হবে না। প্রত্যেকটা নাগরিককে যথাযথভাবে অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু লুলু নামক একজন অগ্নি উপাসক, মূর্তি পূজক ব্যক্তি ছিল। সে সফল ব্যবসায়ী ছিল, সে ভালো খঞ্জর তৈরি করতে পারত। হয়তো ওমরের কানে যখন চলে এসেছে ওই দোকানদারটা সফল, ওই ব্যক্তি ভালো খঞ্জর তৈরি করতে পারে, অস্ত্র তৈরি করতে পারে। দেশের মধ্যে যখন কোনো সফল ব্যবসায়ী, তার সঙ্গে কিন্তু দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সম্পর্ক রাখতে হয়, ভালোভাবে কথা বলতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, কোরআনকে সর্বোচ্চ মেনেছেন। প্রত্যেকটা খুতবাতে হযরত ওমরের ব্যাপারে বলা হয় ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আবু লুলুর দোকানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, শুনলাম তোমার নাকি ব্যবসা ভালো, তুমি নাকি ভালো অস্ত্র বানাতে পারো। বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে কে মুসলিম কে অমুসলিম এটা দেখে না। কারণ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে ইসলাম কখনো বাড়াবাড়ি করে না। তবে ইসলাম ক্ষমতায় আসলে কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে, ওকে অবশ্যই কোরআন মানতে হবে। কি কথা বলেন? আর কোন হিন্দু অমুসলিম, কোন খ্রিস্টান, ইহুদি যদি থাকে, তাহলে তারা কোরআনের বিধান অনুযায়ী সব জায়গায় মানবে না। কিন্তু আইন আদালত যেখানে থাকবে, বিচার যেখানে থাকবে, সেখানে কোরআন বাস্তবায়িত হবে। মুসলমানরা যেমন উপকৃত হবে, অমুসলিমরা তেমন উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে বোঝানোর চেষ্টা করতে হবে একমাত্র ইসলামই হচ্ছে শান্তির জায়গা। একমাত্র ইসলামী মানব জীবনের সবচাইতে বড় গ্যারান্টি দিয়েছে, নিরাপত্তার নিশ্চয়তা একমাত্র ইসলাম দিয়েছে। এই ইসলামটা তো গতানুগতিক কোনো ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তার মানে ইসলামটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনে যা কিছু দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছেন। কাজে এই কোরআনকে সামনে রেখে আমরা চলবো। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।